হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চাটা সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমারও কিন্তু হয়ে গেছে চা খাওয়া। আর এদিকে দেখো মাম্মাম আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছে, তাই মাম্মামকে এখন মুখ টুক ধুইয়ে নিয়ে এসেছি। এখন ওকে ম্যাগি বানিয়ে ম্যাগি খাইয়ে দিচ্ছি। আজকে না দুধ নেই, মানে কালকে দুধ এনেছিল, তো দুধটা ওই আমি একটু মানে গরম গরম ঢেকে রেখেছিলাম বলে কিন্তু দুধটা ফেটে গেছে। মানে সকালবেলা জাল দিতে গিয়ে দেখি একদম দুধটা ফেটে গেছে, তাই আর কি দোকান মানে বাড়ির সামনে দোকান থেকে গিয়ে ম্যাগি নিয়ে এসেছিলাম। আর ম্যাগি এনে ম্যাগিটা বানিয়ে মাম্মামকে খাইয়ে দিলাম। এখন মাম্মামকে খাইয়ে একটু বই পড়িয়ে দেবো, বই টই পড়িয়ে তারপর গিয়ে রান্নাঘরে যাব। সকালে যেহেতু আজকে চা মুড়ি খাওয়া হয়েছে, আজকে কেন প্রতিদিনই কিন্তু চা মুড়িই খাওয়া হয়। তো যাই হোক, ওইদিকে সকালবেলা চা মুড়ি খেয়ে মাম্মামকে আর কি দেখতেই পেরেছো ম্যাগি খাইয়ে দিলাম। আর এখন মাম্মাম ওই ঘরে আছে, বসে আছে। আর এইদিকে আমি এই ঘরে এসেছি এই ঘরটা গুছিয়ে নিতে। আর রাত্রের থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না যে কি বলবো, মানে লাইট না জ্বালিয়ে তো কোনো কাজই করতে পারছি না, এত অন্ধকার হয়ে গেছে। আর আকাশটা খুবই মেঘলা ছিল। তো দেখো ওইদিকে ওই ঘরে বিছানাটা গুছাতে গেছি, গিয়ে দেখি মাম্মাম মানে বিছানায় এই ঘরে বিছানায় বসেছিল। হঠাৎ করে ওর পায়ের মধ্যে নাকি ব্যথা হচ্ছে। তো এসে দেখি এই যে এই জায়গাটা কি করে বা একটু সাদা সাদা হয়ে গেছে, মানে লালচা লালচা টাইপের হয়ে গেছে। তো সেটাই আর কি দেখছিলাম, ও কান্না করছিল ওই ঘরে বিছানায় বসে, তাই ওটাই আর কি ওকে গিয়ে বলছিলাম যে না কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে। তারপর দেখো ওই ঘর থেকে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। আর তার সঙ্গে না আজকে ড্রেসিং টেবিল সুকেস সমস্ত কিছু মুছে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই যে বললাম তোমরা তো সবাই জেনেই মানে থাকবে, আমার স্ট্যান্ডটা যেটা অর্ডার করেছি সেটা না ফোনটা আমি সেট করতে পারছি না। আসলে ওটাতে সেট করতে গেলে স্ট্যান্ডটার থেকে আর কি ফোনটা স্লিপ কেটে পড়ে যাচ্ছে। তো মনে হচ্ছে কাভারটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে হয়তো স্ট্যান্ডটা আর কি সেট হবে। তো সেই কারণে না আমি একদম পুরো কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো যাই হোক, ওইদিকে ওই ঘরে বিছানা গুছিয়ে চলে এসেছে। আর বাবা গিয়েছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসেছে ওই মাছের ডিম আর এনেছে খালি কাঁচা লঙ্কা। তো সেটা শেয়ার করিনি, তো খালি মাছের ডিমটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখো সকালবেলা বাবা হাঁটতে গেছিলো, হাঁটতে গিয়ে ওই যে ওই ফুলগুলো দেখতে পেরেছো, ওই ফুলগুলো নিয়ে এসেছে। জানি না এই ফুলগুলোর কি নাম আর কি বলে আমি জানি না। তো বাবা এনে বললো ওগুলো ভেজে দিতে, তো ওগুলো ভেজে দিয়ে মানে রাখবো আর কি, বাবা ওগুলো দিয়ে ভাত খাবে। আর এদিকে কিন্তু আমি মাম্মামকে বই টই পড়িয়ে তারপর রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে এসে দেখি একটাও আলু ছিল না। এসে সাজির মধ্যে এটা আলু রাখার সাজি, তো এটা একদম পুরো ফাঁকা ছিল। ওই যে মা মাম্মামের জন্মদিনে এসেছিলো তখন নিয়ে এসেছিলো আলু, মানে মা মাঠে থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলো আলুগুলো। তো ওগুলোই না এতদিন খাওয়া হয়েছে, আর কিনা হয়নি এর মধ্যে। তাই আজকে আলু শেষ হয়ে গেছে। বাবাকে বলেছিলাম বাজার যাওয়ার সময় আলু নিয়ে আসতে, কিন্তু বাবার মনে ছিল না বলে আর আনেনি। তো যাই হোক, পরে এই যে বাড়ির সামনে এখান থেকে নিয়ে এসেছি আলু, মানে 10 টাকার আলু নিয়ে এসেছে। আর সেগুলো গুছিয়ে নিলাম। আর এইদিকে দেখো মশলা এক হাতে কেটে বেটে রান্না করছি, মানে ভীষণটা চাপ হয়ে যাচ্ছিলো। আর আজকে মাম্মাম এত দুষ্টুমি করছে যে কি বলবো। তার মধ্যে হলো আজকে বরমশাই খেতে আসবে, এই এক মানে টেনশন। মানে একটার আগে তো সমস্ত কাজকর্ম সেরে নিতে হবে, সেই আর কি। সমস্ত বলতে রান্নাটা তো সারতেই হবে মাস্ট, আগে রান্নাটা করে নিলে তারপর আর কি এতটা চাপ থাকে না। আর ওইদিকে মাম্মাম আজকে খুব জ্বালাচ্ছে, তার সঙ্গে এই এক হাতে কেটে বেটে রান্না করাটা না খুব চাপ হয়ে যাচ্ছিলো। কয়েকদিন বলতে বেশ কয়েকদিন ধরে কিন্তু বরমশাই দুপুরবেলায় খেতে আসে না, সেই কারণে আর কি এখন আর পারি না। আগে যখন রেগুলার প্রতিদিন আর কি খেতে আসতো দুপুরবেলা, তো আমি প্রতিদিনই চেষ্টা করতাম সকালে আগে সমস্ত কাজকর্ম সেরে আগে রান্নাটা করে রাখতাম, যেন ও একটা দিকে এসে আগে খাওয়া দাওয়াটা মানে ঠিক থাকে, ওই রান্নাটা আগে আমি করে নিতাম। তো এখন বেশ কয়েকদিন ধরে যেহেতু খেতে আসে না বলে রান্নাটা একটু দেরি করেই করি, যেহেতু আমি আর বাবা থাকি সেই কারণে কোনো সমস্যা হয় না। আর ও যেহেতু বাইরে কাজ করে, ও টাইম টু টাইম আর কি চলে আসে, ওর টাইমে একটু আগেও আসে না একটু পরেও আসে না। আর কি বলো তো, বাড়ির বাইরের কাজ না করলেও কিন্তু মেয়েদের বাড়ির অনেক কাজ থাকে, যে ঘর গুছানো অনেক ধরনের কাজ থাকে। মেয়েরা যে শুধু বাইরের কাজ করলেই কাজ হয় তা কিন্তু না।
দেখো বাইরের কাজে না গেলেও বাড়ির বউদের কিন্তু অনেক কাজ থাকে, তাই না? তো যারা বাইরে কাজ করে, মানে বাড়ির বউরা যারা ঘর সামলে বাইরে কাজ করে, তারা একমাত্র বুঝবে যে কতটা আর কি স্ট্রাগল করে আর কি যেতে হয় বাইরের কাজটা করতে গেলে। আর আমরা যে বাড়ির বউরা মানে গৃহবধূরা, তারা তো আমরা জানি যে বাইরে কাজটা আমাদের না করলেও ওইটার প্রতি কোনো অভিজ্ঞতা নেই। তো যাই হোক, কিন্তু ঘরের কাজটা কিন্তু কম থাকে না। অনেকেই মানে আমি আর কি যেটা ভাব আশা করি আওয়াজ শুনে বুঝতেই পারছো আজান দিচ্ছে। হ্যাঁ, ঘড়িতে এখন বাজে 1টা, তো এখন আজান দিচ্ছে। আর এখনই বড়মশাই খেতে চলে আসবে, মানে আজকে বড়মশাই খেতে আসবে। তো সেই কারণে খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করছি, তো কোনো কিছুই শ্যুট করতে পারছি না। মানে তোমাদের শুধু ব্লগটা পুরোটা শেয়ারই করতে হবে। কালকের ব্লগটা তোমরা দেখেছো, একদম ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি। তো যাই হোক, আজকে দেখি মানে কতদূর কন্টিনিউ করতে পারি। তো চলো আগে এটা ভেজে নিয়ে, এই যে ওদিকে তো কড়াই বসিয়ে দিয়েছে আর গ্যাস ট্যাস পুরো এলোমেলো হয়ে আছে। ওদিকে মাম্মামকেও স্নান করাতে পারিনি। মাম্মাম বাইরে এক গামলা মানে এক ছোট বাটি দিয়ে এক বাটি দিয়ে সাপ গুলিয়ে বাইরের সিঁড়ির সামনে ফেলে রেখেছে। তো সেগুলো পরিষ্কার করতে হবে, নয়তো যে কেউ এসে পড়ে যাবে। তো চলো তার আগে এটা ভাজাটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর বাড়িটা পরিষ্কার করতে যাবো। তো চলো আগে রান্নাটা করে নিই। এই দেখো, এটা ভাজা প্রায় হয়েই গেছে, আর অল্প একটু ভাজলেই মানে হয়ে যাবে। তো আমি এটা কোনোদিনও ভাজিনি, এই প্রথমবারই ভাজলাম আর কি। জানি না এটা কিরকম, বাবা বললো তেতো খেতে। তো আমি যদিও খাবো না, বাবা আর আমার বড়মশাই খাবে, ওরা দুজনেই খাবে। তো চলো এখন ওই যে গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর যাবো মামামকে স্নান করাতে। রান্না বান্নার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন মামামকে স্নান করাতে দিয়ে এসেছি। আসি দাঁড়াও, ওই যে মামাম এখন সাবান চাইছে, মানে স্নান করতে দিয়ে এসেছি। তো চলো রান্না বান্না কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো বাবার জন্য ভাত বেড়ে রেখেছি এখানে। এই যে বাবা যেহেতু দোকান থেকে আসেনি এখনো, তো আমি মামামকে স্নান টান করে ঘুম পারবো বলে তখন চলে আসলে আর দিতে পারবো না ভাতটা। তো এখানে রান্না করেছি হলো ভাত, তারপর হলো ডিমের ঝোল, তার সঙ্গে আছে এই যে ভাজা, ওই যে ওই ফুলটা ভাজা, আর এখানে আছে মাছের ডিমের ভুজিয়া, আর ছিল চাটনি। এইগুলো আজকে দুপুরের মেনু। তো তোমরা তো দেখতেই পেরেছো, বাবাকে দুপুরবেলা বাবার জন্য খাবারটা বেড়ে রেখেছিলাম। তারপর বাবাকে মানে খেতে দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম স্নানে। আর স্নান টান করে এসে তারপর কিন্তু এই যে ঠাকুর পূজা দিতে, মানে ঠাকুর পুজো দিয়ে তারপর কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম শর্ট ভিডিও করার জন্য। আর ওদিকে কিন্তু মাম্মামকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মাম্মামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর কিন্তু রেডি হয়েছিলাম শর্ট ভিডিও বানানোর জন্য। অনেক দিন ধরে আমি কিন্তু চ্যানেলে ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছি না, শর্ট ভিডিও আপলোড করতে পারছি না, না লং ভিডিও আপলোড করতে পারছি। তো সেই কারণে ভাবলাম যে না, আজকে একটু শর্ট ভিডিও বানানোই যাক। আর ওদিকে যেহেতু মাম্মামও ঘুমে আছে, তো সেই কারণে এখানে একটা সুতির শাড়ি পরে রেডি হয়ে পড়েছি শর্ট ভিডিও বানাবো বলে। তো যাই হোক, এগুলোই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছিলাম। কিন্তু মানে ফ্যানের আওয়াজে আর এবং কি পাশে একটা আওয়াজ হচ্ছিলো, সেই কারণে কিন্তু কথার বয়সটা আমার কেটে দিতে হয়েছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আজ অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। আজকের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।